আমরা চলে আসছি নওদায়। এই মুহূর্তে নওদার পরিস্থিতি উত্তপ্ত। পলাশ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, আমি সরাসরি পলাশের কাছে যাবো। পলাশ, এই মুহূর্তে কি পরিস্থিতি? আমি একবার পুলিশকে জানবার চেষ্টা করব যে এই ঘটনার নির্বাচন কমিশনার কথা বলবো পুলিশকে ঘিরে বিক্ষোভ হুমায়ুন কবিরের পুলিশকে ঘিরে বিক্ষোভ। তার কারণ পরিস্থিতি ঠেকাতে অনেকটাই দুপক্ষ যেভাবে উত্তপ্ত হয়ে গেছিল, দেখাই গেছে যেভাবে দুপক্ষ উত্তপ্ত হয়ে গেছিল। পরে দেখছেন তো আপনারা সব কিছু। কি বলবো, অত্যাচার করে আমাকে রুখতে পারবে না। নওদা বিধানসভা লক্ষাধিক ভোটে জিতবো এবং রেজিনগরেও জিতবো। গোটা মুর্শিদাবাদের তৃণমূলকে জিরো করব। আজকে যে ভোট হচ্ছে 22টা আসনে মুর্শিদাবাদ, এই মস্তানির জন্য সাধারণ মানুষ যারাই বা জোড়া ফুলে ভোট দিত তারাও ভোট দেবেন। আপনি তৃণমূল থেকে চলে এসছেন বলে কি ওদের এত ক্ষোভ? তাছাড়া আর কি, তৃণমূলকে আটকিয়েছি, তৃণমূলকে হারানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপার, আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একটুখানি দেখানোর জন্য ওই দিকটায় ছবিটায়। অতিরিক্ত পুলিশ সুপার জাভেদ খান তিনি এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আমি একবারে সরাসরি পুলিশের কাছে, কি হয়েছিল ঘটনা? কিছু হয়নি। দুপক্ষের ভেতরে চরম উত্তেজনা। কোনো উত্তেজনা নেই, কিছু নেই, আউটসাইডার কেউ নেই, সব এখানকারই লোক আছে। ঠিক আছে, দুজনের মধ্যে এত উত্তেজনা। গতকাল বোমাবাজি বাড়ি ভাঙচুরের। কাজ করতে দাও, ওয়েট করো। কিছু উত্তর দিচ্ছেন না পুলিশ, কিছু উত্তর দিচ্ছেন না। আমি আবারও জানবার চেষ্টা করবো। ক্লিয়ার করো আগে। দেখো ভিডিও জার্নালিস্ট, একটুখানি ছবিটা দেখানোর চেষ্টা করব যে প্রচুর পরিমাণে যে কেন্দ্রীয় বাহিনী, র্যাব এবং রাজ্য পুলিশের তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর ঠিক আমি বলবো উল্টো দিকটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু শাসক বাহিনী যারা আছেন, অমিত বেশি দূর যাওয়ার দরকার নেই, ক্যামেরাটা ওইভাবে ঘোরায় না, ওই যে দূরে যে দেখা যাচ্ছে এরা কিন্তু শাসক বাহিনীর তারা কিন্তু ওখানে রয়েছে। আর এইদিকে যে হুমায়ুন কবির তার কিন্তু তারা এইদিকে রয়েছে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু ভোটের ওপরে একদম চরম উত্তেজনাপূর্ণ, কারণ দফায় দেখতে পাচ্ছি সেই ছবি। আমি এই মুহূর্তে জানিয়ে রাখি, নওদার ঘটনায় কিন্তু রিপোর্ট তলব করা হলো। নওদার 173 নম্বর বুথের বাইরে তুলকালাম, বুথ জ্যামের যে অভিযোগ রয়েছে এবং যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, হুমায়ুন কবিরের সঙ্গে বচসা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা, রীতিমতো হাতাহাতি যেটা হলো, তারপর কিন্তু রিপোর্ট তলব করেছে কমিশন। ঘটনার উপর নজর রাখছে কমিশন। পরিস্থিতি হাতের বাইরে গেলে কঠোর পদক্ষেপের ভাবনা চিন্তাও রয়েছে। সূত্র মোতাবেক আমরা জানতে পারছি এই ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। করা উচিত, গণেশ কুমারজিকে দেখা উচিত যে এইভাবে মস্তানি করলে কোনোদিন আইন শৃঙ্খলা ঠিক থাকবে না, অবনতি হবে। উনি যে কি বলবো চ্যালেঞ্জ নিয়েছেন 8 দফার জায়গায় 7 দফার জায়গায়, 21-এ 8 দফায় ভোট হয়েছিল আর 24-এ 7 দফায়, এখানে 2 দফায় ভোট। নির্বাচন কমিশন এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করতে চায়। নিশ্চয় করা উচিত। কে এখানে যদি কোনো অভিসন্ধি করে, এদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে। সাইনা মমতাজ আর শফিউজ্জামান ব্লক সভাপতি, সারা বছর ধরে আপনাদের মিডিয়া পার্সনকে জিজ্ঞেস করুন, ফুটেজ দেখুন, পরস্পরের বিরুদ্ধে বিবৃতি আছে। তারা নিজেদের মধ্যে লড়াই ঝামেলা করছে। সাইনা মমতাজকে উদ্দেশ্য করে বোম মেরে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের উপরে চড়াও হচ্ছে, নওদা পুলিশের একাংশকে সঙ্গে নিয়ে। নিজের ক্ষমতা নাই, নিজে থেকে মোকাবেলা করে, পুলিশের একটা অংশকে পারচেজ করছে। নওদা থানার পুলিশের বিরুদ্ধেও জাজ করা উচিত, তদন্ত করা উচিত ইলেকশন কমিশনের। এবং এই বুথে যদি সঠিকভাবে ভোট না হয়, আমি বিকেল 4টের পরে রিটার্নিং অফিসারকে অভিযোগ করব, ইলেকশন কমিশনকে মেল করব, পুনরায় আবার ভোট করতে হবে এই বুথে, দুটো বুথে। আপনি পুনরায় রিপোল চাইব এবং সেখানে দেখব কার কত শক্তি আছে, কি করে রুখে। কেন্দ্র বাহিনী কি করবে? কেন্দ্র বাহিনীকে তো এখানকার লোকাল পুলিশ পরিচালনা করছে। লোকাল পুলিশ এখানে অ্যাডিশনাল এসপি, এসডিপিও, আদার্স যারা আছে, নওদা থানা, তারা পরিচালনা করছে। নওদা থানার একাংশ অফিসার ডাইরেক্ট এখানে রাতভর গিয়ে
পিস্তল নিয়ে গিয়ে বেআইনি রিভলভার নিয়ে গিয়ে পুলিশের সামনে কি করে যায় মস্তানরা? পুলিশ কেন তাদের গ্রেপ্তার করেন? এটা দালালি করা ছাড়ার অন্য কি আছে? সাধারণ মানুষ কি বলছে? একটা সাধারণ মানুষ কি বলছে? বাড়িতে কোনো বেটা ছেলে ছিল না, কাল পুলিশে ধরলি গেছে। এবার আমরা মেয়ে ছেলে সব আছি, সব হাবিবের দল বললি গেছে, কিন্তু থানার প্রশাসন কিছু বলেনি গো আমাদেরকে। এবার আমরা সেফটি নাই, এটাই চাই যে আমাদেরকে সেফটি করতে। বোমা মেরেছে, বোমা মেরেছে, বোমা বোমা মেরেছে সেটা বলতে পারবো না। শালি তা বলছে আমি দুটো মেয়ে শুয়ে আছি, আর বলছে হাবিব মাস্টার বলছে বেড়া শালি ঘরে লুকিয়ে আছে শালি, তাই বলে আমাকে ঘর ভেঙে দিয়ে আসতে দিয়েছে। আমার জায়ের বাড়িতে আছে বলি আমার জায়ের একদমই দেখো পরিস্থিতি কিন্তু আবার উত্তপ্ত হচ্ছে। কারণ ওইদিকে তৃণমূলের যারা আছে তারা কিন্তু আবার সক্রিয় হচ্ছে। এইদিকে হুমায়ুনদা তিনি আবার এগিয়ে যাচ্ছে। অ্যাডিশনাল এসপি তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও পরিস্থিতি কি কন্ট্রোল বলা যাবে? कंट्रोल में है, कंट्रोल में। একদমই দেখো দুতরফে কিন্তু আবার উত্তেজনা কিন্তু তৈরি হচ্ছে। আমি একটুখানি অমিতকে বলবো একটু এগিয়ে সামনের ভিডিওটা দেখাতে। শাসক দল তৃণমূল কংগ্রেস তার ব্লক সভাপতি তারা কিন্তু একদিকে যেরকম এগিয়ে যেভাবে এগিয়ে আসছে দেখাই যাচ্ছে ছবিটা দেখাই যাচ্ছে। এদিকে অ্যাডিশনাল এসপি তিনি ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। দীর্ঘক্ষণ বেশ আধ ঘন্টার ওপরে এই ধরনের ঘটনা ঘটলেও এখনও কিন্তু পরিস্থিতি বা এলাকা ফাঁকা করতে পারেনি। যদিও এখন এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি কিন্তু এখনও কন্ট্রোল করা যায়নি। দেখে বুঝতেই পারছো এদিকে মহিলা পুলিশ প্রচুর মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি সেন্ট্রাল ফোর্স আরও বেশি করে ডাকা হলেও এখনও কিন্তু পরিস্থিতি চরম উত্তেজনা। দুপক্ষের ভেতরেই বাক বিতণ্ডা, ধস্তাধস্তি, ঠেলাঠেলি চলছে। পুলিশের যারা আছেন তাদেরকে কিন্তু শাসক দলের যারা আছেন তারা ঠেলে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। উল্টো দিকে ভিডিও জার্নালিস্ট অমিত আরেকটু ঘুরিয়ে দেখাও। উল্টো দিকে এইদিকেও যাতে কেউ আসতে না পারে সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু পুরো ঘিরে রেখেছে। পুরো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে মুর্শিদাবাদে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি। সকাল থেকে ভোটের উপরে শান্তিপূর্ণ ভোট হলেও বেলা যত বাড়ছে ততই কিন্তু পরিস্থিতি প্রশাসনের নাগালের বাইরের দিকে চলে যাচ্ছে। কারণ গতকাল রাতে এই এলাকাতে ব্যাপক পরিমাণে বোমাবাজি হয়েছিল। তার বোমার দাগগুলো আমরা দেখিয়েছিলাম, ফার্স্ট ডন সবার আগে দেখিয়েছিলাম। সেখানে কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে শাসক দলের যারা আছেন তারা একাধিকবার হুমায়ুন বাহিনী তাদের যে দল জনতা উন্নয়ন যে পার্টি তাদের যে যারা আছেন তাদের কিন্তু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। প্রচুর মহিলারা তারা জানাচ্ছেন যে পুলিশের সামনেই তাদেরকে বিভিন্ন রকম মুখ খারাপ করা হয়েছে, অসভ্য ভাষায় কথা বলেছে। আমি একটু দেখাতে বলবো পুলিশ পরিস্থিতি কন্ট্রোলে আনার চেষ্টা করছে। জনতাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। একই পরিস্থিতি হয়ে রয়েছে পলাশ। পরিস্থিতিকে নজর রাখবো। তোমার কাছে আবারও আসবো। মুর্শিদাবাদের নওদা এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে, অহেতুক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।